গ্যালারিতে কেকেআরের সুন্দরী ফ্যান, শাহরুখের পাশে বসা তরুণীকে। প্রথম ম্যাচের পর ফের তৃতীয় ম্যাচে দলের খেলা দেখতে এলেন শাহরুখ খান। তবে প্রথম ম্যাচের মতো সবাইকে জানিয়ে নয়, কিছুটা আড়াল থেকে তিনি আসেন। আর তিনি যখন কর্পোরেট বক্সে বসেছেন তখন ক্যামেরা তার দিকে। দলের জার্সির রঙের মিলিয়ে তিনি টি শার্ট পরে মাঠে আসেন। সঙ্গে আসে নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর। আর শাহরুখের পাশে দেখা যায় একজন মহিলাকে, যাকে ক্যামেরায় ধরার পরেই চর্চা শুরু হয়েছে। এদিন শাহরুখ খান স্টেডিয়ামে প্রবেশ করেন ভেঙ্কি মাইসোর ও তার নিজস্ব ম্যানেজারকে নিয়ে। তার সঙ্গে ছিলেন বিসিসিআইয়ের সচিব রাজীব শুক্লাও। শাহরুখ ক্যামেরায় ধরতেই তার পাশে বসা মহিলাকে নিয়ে আলোচনা শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় সেই মহিলার সম্পর্কে জানতে চেয়ে পোস্টে ভরে যায়। চলুন দেখে নিই শাহরুখের পাশে বসা সেই রহস্যময়ীকে। শাহরুখের পাশে বসা রহস্যময়ী বসেছিলেন, তার নাম পূজা দাদলানি। তিনি শাহরুখের ব্যক্তিগত ম্যানেজার। প্রায় এক দশক ধরে তিনি কিং খানের ম্যানেজার হিসেবে কাজ করছেন। তিনি শুধুমাত্র কিং খানের ছবির বিষয়গুলোই দেখভাল করেন না, তিনি দেখাশোনা করেন শাহরুখের ব্র্যান্ডের প্রচার এবং আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব। তবে শুধু শাহরুখ খান নয়, গৌরী খান, সুহানা, আরিয়ান এবং আব্রাহামের সঙ্গেও আন্তরিক সম্পর্ক রয়েছে পূজার। ধীরে ধীরে তিনি শাহরুখের ম্যানেজারের পাশাপাশি পরিবারের সদস্য হয়ে উঠেছেন। শুধু তাই নয়, শাহরুখ ও পূজা দাদলানির জন্ম একই দিনে, 2রা নভেম্বর দুজনের জন্ম। তাই শাহরুখের জন্মদিন হোক বা কোনো বড় ইভেন্ট, সবসময় পূজাকে দেখা যায় তার সঙ্গে। জানা গিয়েছে শাহরুখ খান তাকে শুধু বেতনই দেন না, তাকে বাংলো কিনে দেওয়ার পাশাপাশি তাকে দামি গাড়িও কিনে দেন শাহরুখ। পূজা দাদলানির সম্পত্তি 130 কোটিরও বেশি বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।